হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। অন্তত সব সময় ভালো থাকার চেষ্টা করি। এমনিতেই জীবন আমাদের যা জটিল, চারিদিকে নানান রকম চাপ। চাপে চাপে এক এক সময় তো আবার মনে হয় জীবনটা যেন প্রেসার কুকারের মধ্যে বন্ধ, সব সময় সিটি পড়ছে। তো যেটুকু সময় অবসরের পাই সেইটুকু সময় চাই নিজেকে ভালো রাখতে, নিজের চারপাশের মানুষদের ভালো রাখতে। আমি বিশ্বাস করি নিজেকে ভালো রাখলেই চারপাশের মানুষদের ভালো রাখা যায়। আমি যদি নিজেই সবসময় মন মরা হয়ে থাকি, সবসময় ভীষণ চাপে থাকি, ভীষণ টেন্স থাকি, তাহলে আমার চারপাশের মানুষদের জীবনেও তার প্রভাব পড়তে বাধ্য। সেই কারণেই আমি চাই অবসর সময়টাকে নানানভাবে কাজে লাগাতে। তোমাদের কাছে আসি গল্প করতে, গল্প শোনাতে, কবিতা বলতে, দৈনন্দিন জীবনের নানান ঘটনা ভাগ করে নিতে। আজও এলাম স্বরচিত একটি কবিতা শোনাবো বলে। কবিতার নাম আমার ছেলেমেয়ের আবার বাংলাটা আসে। শুনে জানিও কবিতাটি তোমাদের কেমন লাগলো। আমার ছেলেমেয়ের বাংলাটা আবার আসে। ওরা ছোট থেকেই বাংলাটাকে বড্ড ভালোবাসে। মায়ের মুখে শোনা কথা, মায়ের মুখের গান, মাতৃভাষার প্রতি ওদের ছোট থেকেই টান। ইংরেজিটা জানে বটে, কাজের জন্য শেখে, তবে মনের কথা ডায়েরিটাতে বাংলা ভাষায় লেখে। ইংরেজি থাক বইয়ে খাতায়, আর মুখের ওই বলে ভাবনা চিন্তা আবেগ যেন বাংলা ভাষায় খোলে। নম্বর পায় সব বিষয়েই, তবে বাংলাটাতেই বেশি। সত্যি বলছি, এই কারণে আমি বেজায় খুশি। যারা বলে আমার বেবির বাংলা আসে না, আমার বেবি বাংলাটাকে ভালোই বাসে না। নম্বর পায় ভীষণই কম, শুধুই পাশের মতো। কি হবে আর গাদা গাদা বাংলা পড়ে অত? গল্পের বই ইংরেজি হোক, অ্যালফাবেটেই জীবন। আমার বেবি ইংরেজিটাই শিখুক সারাক্ষণ। হোক না সেটা, আপত্তি নেই, বাংলা না হয় শিখুক। বাংলাটাতেই দিনের শেষে মনের কথা লিখুক। ইংরেজি থাক মাথার ভিতর, বাংলাটা থাক মনে। বাংলা বর্ণে সন্তান যেন স্বপ্নটুকুন বনে। ব্যক্ত করুক মনের কথা, গভীর আবেগ যত। লিখতে শিখুক কষ্টগুলো, যন্ত্রণা আর ক্ষত। কাঁদতে শিখুক, হাসতে শিখুক, বাংলার হাত ধরে। মেলতে শিখুক, খেলতে শিখুক, নিজের মতন করে। ইংরেজিটা কাজের জন্য, মনের জন্য নয়। বাংলা আমার মাতৃভাষা, বলতে গর্ব হয়। ইংরেজিটা দরকারি জানি, বাইরে থাক না শুধু। বাংলা থাক মনের মাঝে, বাংলা এ বঙ্গের মধু। আমার মতো যারা বাংলা ভাষাকে ভালোবাসে তাদের সবার জন্য আজকে আমার এই নিবেদন। স্বরচিত কবিতা আমার ছেলেমেয়ের বাংলাটা আবার আসে। ভালো থেকো সবাই।